হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আজকে তোমাদেরকে একটা মেলা দেখাবো, মনসা পুজোর মেলা। মনসা পুজোর মেলা যে এত বড় হয় আমি আজ প্রথম দেখলাম, তাই সবাই মিলে বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে। এই মেলাটি হয় ভান্ডারটিকুড়িতে। দেখো মেলাটি কত বড়, আর এত বৃষ্টি হচ্ছিল সেদিনকা, ভাবছিলাম যাব না, তাও সবাই মিলে বললো চল যাওয়াই যাক মেলাতে। তো চলো মেলাটা তোমাদের ঘুরিয়ে দেখ। এখানে আমরা সবাই মিলে একটু গল্প করছি, ভাবছি কোনটা দিয়ে যাব। মেলাটা এত বড় যে কোন দিকে যাব বুঝতে পারছি না। এই সবাই মিলে একটু হাই করছে। এই যে দেখো এখানে বাচ্চারা খেলা করছে কি সুন্দরভাবে, এগুলো দেখতে আমার বেশ ভালো লাগে। আর এখানে বলছে চলো সবাই ব্রেক ড্যান্সে উঠি। আমার এত ভয় লাগে, আমি সত্যি পারি না উঠতে এগুলোতে। সবাই মিলে বলছে না চলো যাই যাই, আমি তো উঠবই না। বলে না তাহলে চলো নাগরদোল্লায় যাই। আমি বলছি এটাতেও আমি যাব না, আমার এই দুটোতে খুবই ভয় লাগে, জানি না কেন। তাও যে চেপেছে কিছুজন, আমি তো যাইনি। আমি দাঁড়িয়ে দেখছি দেখছি তাতেই আমার গা কেমন কাটা দিচ্ছে। তাহলে বলো চাপলে কেমন হবে, আমি সত্যিই পারি না, আমার এত ভয় লাগে এগুলোতে উঠতে। এবার ভেতর থেকে বেরিয়ে গেছি, বাইরের দিকে যাচ্ছি। দু সাইডে দেখো কত সুন্দর দোকান বসেছে, প্রচুর জিনিস, সব কিছু এখানে পাওয়া যায়, খাট থেকে শুরু করে যাবতীয় জিনিস এখানে পাওয়া যায় বলে। আমি প্রথম দেখলাম এরকম মেলা, যে মনসা পুজোরও এত বড় মেলা হয়। সত্যি মেলাটা দেখে আমার এত ভালো, শেষই হচ্ছে না, চলে যাচ্ছি চলে যাই, শেষ আর হচ্ছে না। দেখো সেদিনকার বৃষ্টি হয়েছিল প্রচুর, রাস্তাঘাট কাদা হয়ে রয়েছে। আর ওই যে পেছনে দেখতে পাচ্ছ উনি, ওটা হচ্ছে আমার দাদু, সবসময় আমার সঙ্গেই থাকে। দেখো পেছন পেছন যাচ্ছে, আমি বলছি আগে যাও বল। আর চারিদিকে এত কানের এত কিছু, মেয়েদের তো একটু এসবের প্রতি বেশি লোভ, আমার তো একটু বেশি লোভ। যেখানে উনি একটু ট্যাটু করছে, দেখো চারিদিকে এত কানের দোকান, এত কসমেটিকের দোকান, যে দেখে মন ভরে যাচ্ছে কেনার থেকে। এবার আবার ঘুরতে ঘুরতে একটু ভেতর দিকে যাচ্ছি, যেহেতু আমাদের একটু ঘরের কেনাকাটা করতে হবে, কিছু কাপ নেওয়ার আছে, গ্লাস নেওয়ার আছে, তার জন্য আবার ভেতরের দিকে যেতে হচ্ছে। এই দেখো দেখো এত সুন্দর জিনিস আছে এই মেলাতে, সত্যি খুবই সুন্দর জিনিসগুলো দেখতে। কোনটা দিয়ে বেরোচ্ছি কোনটা দিয়ে ঢুকছি কিছুই বুঝতে পারছি না, তাও ভেতর দিকে এবার যেতে হবে, যেহেতু কিছু কাপ কেনার আছে। এই যে চলে এসেছি এই দোকানটাতে কাপ নেব বলে। তো এখানে আমার শাশুড়ি মা কাপ দেখছে কোনটা ভালো লাগে। এখানে আমাদের কাপ কেনা হয়ে গেছে, এবারে সবাই মিলে গাড়িতে উঠে পড়েছি। আমরা বেরিয়ে পড়েছি, ভাবছিলাম বাড়ি যাবো, বলছে না এবার কৃষ্ণনগর যাবে। এবার কৃষ্ণনগরে যাওয়ার পথে একটা ধাবায় দাঁড়িয়েছি, যেহেতু কিছু খাওয়া দাওয়া করবো। ধাবা অনেক তো তরকা রুটি, ধাবার তরকা রুটি খেতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। দেখো সবাই মিলে নেমে পড়েছি, সবাইকে আমি দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। সবাই বলে চলো ভেতরে বসি, বলছে না রাস্তার সামনে দাঁড়িয়েই বসেই খাবে, যেহেতু ধাবা বলে রাস্তাতে বসে খাওয়াটাই ভালো লাগে। আমারও খুব ভালো লাগে ধাবাতে খেতে, আমার সব থেকে রেস্টুরেন্টের থেকে আমার ধাবাটা খুব পছন্দ, খুবই ভালো লাগে আমার। এবার এখানে একটু আলোচনা হচ্ছে কে কী খাবে, সব মত নিয়ে যাক ফাইনাল হলো তরকা রুটি। দাদু এখানে হাত তুলে বলে তরকা রুটি খাবে। যাক সবাই বসেছি, এবার খাওয়া যেহেতু অর্ডার দেওয়া হচ্ছে আসবে, সবাই মিলে বসে একটু আলোচনা করছি, গল্প করছি ফ্যামিলির সঙ্গে, এটাই তো মজা গল্প করে বাইরে। এই যে গল্প শুরু হয়েছে এদের কেউ থামার না, এবার এ বলে তো ও বলে, এবার সবাই চুপ, ক্যামেরা দেখলে সবাই চুপ। এই যে দাদু এখন তোমাদের সবার সঙ্গে হাই করছে, বসে আছি, সবারই খিদে পেয়ে গেছে, কখন খাবার আসবে। এই যে বলতে বলতে চলে এসছে খাবার, দেখো কত সুন্দর, সবারই জন্য চলে এসছে খাবার, সবাই খেতে ব্যস্ত আর আমি দেখাতে ব্যস্ত। এবার আমিও খাচ্ছি, দেখি কেমন টেস্ট করেছে। ওহো ধাবার তরকা তো দারুণ দারুণ হয়েছে। ওখানে আমার দিদুন খাচ্ছে, এই যে এখানে সবাই মিলে বসেছি খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ির দিকে রওনা দিয়েছি। এই যে আমার উনি বসে গেছে, এখন চালাবে গাড়ি, আর আমি এবার সামনে এসেছি, সবাইকে হাই করছে, টাটা। এবার বাড়ি ফেরার পথে। চলো আমার এই ভ্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো প্লিজ।